হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? তোমাদের সকলকে স্বাগতম অ্যানিমে জনসেন্স এক্সপ্লেন চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে এক্সপ্লেন করব কাইজু নাম্বার 8 সিজন 1 এপিসোড 2। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাই। আগের এপিসোডে দেখানো হয়েছিল কাফকা হয়ে গেছে একজন কাইজু এবং তাকে দেখে একটা বুড়ো কল করে দিয়েছে ডিফেন্স ফোর্সের কাছে। কাফকা এবং রেনো দুজনে এতে ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালানোর চেষ্টা করে, বাট কাইজু অর্থাৎ কাফকা যা কিছু ধরছে তাই ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, কারণ তার শক্তি এখন অনেক বেড়ে গেছে। সে আলতো করে জানলাটা খুলতে যায় এবং জানলা পুরো ডিস্ট্রয় হয়ে যায় এবং সেখান থেকে কাফকা এবং রেনো দুজনে পালাতে থাকে। কাফকা তার বডিটা একদমই কন্ট্রোল করতে পারে না এবং তার বডি আপনা আপনি ট্রান্সফরমেশন হয়ে যায় এবং সে কি করতেছে সে নিজেও জানে না। এদিকে অলরেডি ডিফেন্স ফোর্স বেরিয়ে গেছে কাফকার জন্য এবং অন্যদিকে আরো একটা কাইজু বেরিয়ে গেছে যেটা অনেক বড়। রেনো কাফকাকে বলে তাড়াতাড়ি পালাতে এবং অন্যদিকে যেহেতু আর একটা কাইজু বেরিয়ে গেছে সেখানে ডিস্ট্রয় করছে সেই কাইজুটা। একটা ছোট বাচ্চা তার মাকে ধ্বংসস্তূপ থেকে বেরোনোর চেষ্টা করে, বাট সে পায় না। তখন সেখানে কাফকা চলে আসে তাকে সাহায্য করার জন্য, বাট হিতে হয় বিপরীত। সেই মেয়েটি কাফকাকে দেখে একদমই ভয় পেয়ে যায়, বাট রেনো সেখানে আসে এবং সেই মেয়েটিকে বোঝায়। কাফকা সেই বিল্ডিং এর স্তূপগুলো সেই মহিলার উপর থেকে সরিয়ে নেয় এবং তাকে বলে যে এই অজ্ঞান হয়ে আছে। অন্যদিকে সেই কার্যটা তার দিকে অগ্রসর হয়, বাট কাফকা বলে যে আমি এটা দেখে নিচ্ছি এবং সে তার এক পাঞ্চে সেই কাজুকে একদম ডিস্ট্রয় করে দেয়। এরপর সেখানে ডিফেন্স ফোর্স এর লিডার মিনা চলে আসে এবং সেই মেয়েটির কাছে শুনে তুমি কি কোনো কাজু দেখেছো এখানে? সেই মেয়েটি ভয় পেয়ে যায় এবং কিছু বলে না। তখনই মিনা বলে যে ওকে ঠিক আছে, আমি সকল কাজুকে ডিস্ট্রয় করে ফেলবো এই ওয়ার্ল্ড থেকে। তখন সেই বাচ্চা মেয়েটি বলে সে ভালো কাইজুকেও কি আপনারা মেরে ফেলবেন? এবং অন্যদিকে টিভিতে কাইজু নাম্বার 8 নামে প্রচার করা হয় এবং তারপর বান্টি দেওয়া হয় যেটা হলো কাফকা। এদিকে কিছু সময় পার হয়ে গেছে এবং কাফকা ডিফেন্স ফোর্সের এক্সাম দিয়েছে যেটা ফার্স্ট রাউন্ডের কাফকা এবং রেনো দুজনেই পাস করে গেছে। রেনো কাফকার কাছে আসে এবং দেখে কাফকা ট্রান্সফর্ম হয়ে বসে আছে কাইজু হয়ে এবং সে তাকে ইয়েল করে অর্থাৎ ঘাপায়। রেনো কাফকাকে বলে যে স্যার আপনি এখানে কাইজু হিসেবে বসে আছেন কেন? তাড়াতাড়ি মানুষ হন, নাহলে আপনাকে তো এখানে ডিফেন্স ফোর্স এসে মেরে ফেলবে। এরপরে কাফকা এবং রেনো দুজনেই ডিফেন্স ফোর্সে চলে যায়, সেখানে তাদের এক্সাম রয়েছে এবং তারা পার্কিং লটে দাঁড়িয়েছিল। কাফকা এবং রেনো দুজনে দাঁড়িয়ে অন্য ক্যান্ডিডেটকে দেখছিল। তখন একটা মেয়ে যার নাম শিরোমিয়া আসে এবং বলে এই বুড়ো এখান থেকে গাড়ি সরাও, আমি আমার গাড়িটা এখানে রাখবো। তখন কাফকা বলে তুমি বুড়ো কাকে বললে? আমার বয়স কেবল 32 এবং তুমি দেখো তুমি বুড়ো, আমি বুড়ো না। তখন শিরোমিয়া বলে ওকে ঠিক আছে, তুমি গাড়ি না সরালে আমি নিজেই সরিয়ে দিচ্ছি। তখন শিরোমিয়া তার শুটের মাধ্যমে সেই গাড়িটিকে উড়িয়ে ফেলে দেয় এবং শিরোমিয়া কাফকার কাছে আসে এবং বলে তুমি কাজুর মতো স্মেল করছো, আসলে তুমি কে? এপিসোড এখানে শেষ হয়ে যাবে এবং নেক্সট এপিসোডে কি হবে সেটা দেখার জন্য আপনাদের নেক্সট এক্সপ্লেন দেখতে হবে। টেক কেয়ার, গুড বাই এন্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।